প্রভু। আজ তোমার মুখে 12 মাসের কাহিনী শুনতে বড়ই ইচ্ছা করছে। বৈশাখে বাংলার নতুন বর্ষের শুরু, আর এই বৈশাখেই তো তুমি বাংলায় পূজিত হও গন্ধেশ্বরী রূপে। বৈশাখ মাসে বৈশাখী পূর্ণিমাতে বাংলার ঘরে ঘরে আমি পূজিত হই দেবী গন্ধেশ্বরী রূপে। আমার এই রূপের ললাটে চন্দ্রকলা, ত্রিনয়নী দেবী মরকট মণির ন্যায় প্রভাময়ী। বাণিজ্যিক দেশ হিসেবে বাংলার মহিমায় আমরা গর্বিত। তার একটি বিশেষ কারণ আমাদের গন্ধদ্রব্যের সম্ভার। আজও তাই গন্ধমণিক সম্প্রদায়ের মধ্যে এই মায়ের পূজা অধিক প্রচলিত, কারণ গন্ধদ্রব্যের ভাণ্ডার আমরা পেয়েছিলাম দেবীর বরে। নবজাত কন্যার দেহ সৌরভে পূর্ণ হয়ে ওঠে চতুর্দিক। কন্যার সুবাসে মহর্ষি কাশ্যপের ধ্যান ভঙ্গ হয়। আমি সপ্তঋষি শ্রেষ্ঠ মহর্ষি কাশ্যপ। এ কোন সৌরভ যা আকাশে বাতাসে প্রসারিত হয়ে আমার ধ্যান ভঙ্গ করছে? আমি কি প্রত্যক্ষ করছি? এই যে এই ঘন গভীর অরণ্যে এক নিষ্পাপ সরল শিশু কন্যা, একে একে রক্ষা করার দায়িত্ব আমার মহর্ষি কাশ্যপের। মহর্ষি কাশ্যপ এই কন্যার প্রতিপালন করেন। তার নাম রাখেন গন্ধবতী। পঞ্চবর্ষীয়া হলে সেই কন্যা অসুরদের বিনাশ কামনায় দেবীর ধ্যানে বসে। সেই সংবাদ গন্ধাসুর অবগত হয়। আমি গন্ধাসুর, আমি গন্ধাসুর, বৈশ্যজনের আমি করিব দূর। কেরে তুই স্পর্ধিতা, নাহি মাতা নাহি পিতা। আমিষ করিবি মোর দর্প চুর। আমি গন্ধাসুর, আয় মোর আশ্রয়ে আয় চলে নির্ভয়ে। আমি যে ডাকছি তোরে গন্ধাসুর, কি এত স্পর্ধা তো? শুনবি না কথা মোর? কেশ কর্ষণ করি করিব দূর, কেশ কর্ষণ করি করিব দূর, কেশ কর্ষণ করি করিব দূর। আমি গন্ধাসুর। তখন সেই কন্যাকে ঘিরে জ্বলে ওঠে এক হোমাগ্নি, আর সেই আগুনের ভিতর থেকে সেই কন্যা দেবী গন্ধেশ্বরী রূপে আবির্ভূত হয়। তার জ্যোতিতে গন্ধাসুর চোখে দেখতে পায় না। মহাযুদ্ধে গন্ধাসুরকে হত্যা করে তার শরীর সমুদ্রে নিক্ষেপ করলেন দেবী গন্ধেশ্বরী, আর সেই জল থেকে উঠে আসে গন্ধদ্বীপ।
আর এইভাবেই তৈরি হলো বাংলার গন্ধদ্রব্যের ভাণ্ডার। সেই দ্রব্যের বাণিজ্য করে সফল হলো গন্ধবণিক সমাজ। সুদিনের মুখ দেখল সকল বাঙালি, আর বিশ্ব গাইল বাংলার নৌ বাণিজ্যের জয়গান। বিপদ সংকুল জলপথের সকল সংকট থেকে তাদের রক্ষা করে আসছেন দেবী গন্ধেশ্বরী। ভাষাইলাম রে তোমার বরেতে মাগো সিংহা ভাষাইলাম রে মাগো গন্ধের এই ভান্ডার লইয়া রে হে তোমার বরেতে মাগো ডিঙা ভাষাইলাম রে বৈশাখে বাংলার পূজিতা দেবী গন্ধেশ্বরী। বৈশাখ মাসেই সুগন্ধির সর্বাধিক ব্যবসা ও প্রচলন। বাণিজ্য যাত্রা, সমৃদ্ধি ও সাফল্যের কামনায় বাংলার ঘরে ঘরে আরাধনা হয় এই দেবীর।